নমস্কার, মন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে সকালবেলা পর্বটা শুরু করলাম। আর গতকাল রাত্রে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির জল একদম ঘর ভর্তি হয়ে গেছে। বৃষ্টি হলেই আমাদের ঘরে জল ঢুকে যায়। এই যে স্লাইডিংটা আছে বাইরে, এটা না টেনে দিলে বৃষ্টি হলেই ঘরে জল ঢুকে যায়। তো যাই হোক, সকাল থেকে পরিষ্কার করলাম, বাসি কাজ সব সেরে নিয়েছি। এখন মুনের বাবা বাজার থেকে অনেক সকাল সকাল চলে এসছে। এখন সকাল 9টা বাজে। দেখি কি খবর নিয়ে এলো। তো পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের। এত রোদ্দুর দিচ্ছে সকাল থেকে, মাটিতে মানে পা দিয়ে দাঁড়ানো যাচ্ছে না খালি পায়ে। আর কাল রাত্রে সারা রাত যেমন বজ্রপাত তেমন বৃষ্টি, খুব বৃষ্টি হয়েছে। আবার এখন সকাল থেকে অত্যাধিক গরম। আজকের 9টার সময় কর্তামশাই বাড়ি চলে এসছে, আমি তো অবাক। মাছ পাশের দোকানদার পাইকারি কিনে নিয়ে মাছ নিয়ে এসেছিলাম 2 কিলো ওজনের সিলভার, বড় বড় লাইলেন টিকা, হ্যাঁ বিগ সাইজের মাছ নিয়ে এসেছিলাম। তো ও বললো যে আমাকে সব 120 টাকা করে পাইকারি দিয়ে দিতে, আমি দিয়ে দিয়েছি। ওই জন্য এত তাড়াতাড়ি সব মাছ নিয়ে নিল। কত কিলো মাছ ছিল? 41 কিলো 250 ছিল। জল কেটে গেছে, একটুখানি কম হয়ে গেছে। টুকা লাল শাক নিয়ে এসেছি, লাল শাক চিতি কাঁকড়া নিয়ে এসেছি। সকাল সকাল এবার রান্না বান্নার দিকে যেতে হবে। আমি আবার যেতে হবে টাকা নিয়ে আসতে, কারণ ও মাছ বিক্রি করছে। আমার আবার বটি বার করেছিল মাছগুলো। ও এখনো টাকা দেয়নি। ও দিচ্ছিল, বললো বস। আমি বললাম না, আমি বাজারটা বাড়ি দিয়ে আসি। বড় শোল মাছ নিয়ে এসেছি আজকে। মনকে তো দেখি। এই যে ঝিঙে নিয়ে এলাম, কুমড়ো নিয়ে এলাম, আর এর ভিতরে চিতি কাঁকড়া আর শোল মাছ। শোল মাছটা শুধু দেখো, শোল মাছটা দেখো, বিশাল শোল। এই বছরে এরকম শোল খাইনি। আর এই যে চিতি কাঁকড়া, এটার ভিতরে চিতি কাঁকড়া। এই শোল মাছ কি দিয়ে? আম শোল হবে? যা দিয়ে করবে খাবো। তুমি তো আম শোল পছন্দ করো। যা দিয়ে করবে তা দিয়ে খাবো। বিগ সাইজের শোল মাছ, তবে ওটা 2 দিন ধরে আমাদের খেতে হবে। তোমার 2 দিন হয়ে যাবে, আমাদের একদিনে খাওয়া সম্ভব হবে না। ভালো মাছ এনেছে। পছন্দ? আমি গাড়ির আওয়াজ শুনে ছুটে বেরোলাম ঘর থেকে। ভাত নিয়ে গেছে, তার আমার মাছ সব দেওয়া হয়ে গেছে, আর লোক ছিঁড়ে খাচ্ছে আমার মাছ নেবে বলে। আমি বটি বার করেছিলাম আজকে, সেই বটি দিয়ে ও মাছ 2 কিলো সাইজের সিলভার। আমি ভাবলাম ওই বোধহয় একটা আনবে বাড়িতে, তার থেকে ভালো মাছ এনেছো আমি দেখছি। তো যাই হোক, কালকের রাত্রেবেলা মানে এত বৃষ্টি বজ্রপাত, আমাদের ঘর বাড়ি জলে জল হয়ে গেছিলো। সকাল থেকে উঠে সব পরিষ্কার করলাম, আর এখনও উঠোনে এই যে জল জমে আছে, ঝাড় দিয়ে অনেকটা পরিষ্কার করেছি। এখনও সকালে খাবারটা খাইনি। সকালে রান্না করেছিলাম আলু সেদ্ধ। আর গাছে ফুলগুলো বৃষ্টি হয়েছে তো কালকে, এত সুন্দর ফুটেছে, একদম গাছ ভর্তি হয়ে ফুল ফুটেছে। এমনিতে ফুল ফুটছে গাছে, কিন্তু বৃষ্টি পেয়ে আরো খুব সুন্দর ফুটেছে। ধরা যাচ্ছে না, এত বড় ফুল, আর একদম জ্যান্ত। কি সত্যি গাছের গাছ। এদিকে বিড়াল ডাকছে অনিমা। ওতে কুটাগুলো পাবে, আঁশগুলো খাবে বলে ডাকছে। শোল মাছ তো খুব সাবধানে কাটতে হবে, এমন এমন লাফ দেয় যে ধরে রাখা যায় না। অনেক শক্তিশালী মাছ। ওই টেবিলের উপরে দেখো একটা প্লাস্টিকের বাক্স আছে, ওই লাল টেবিলে যাও, ওই বাক্সের মধ্যে দেখো আঁশ ছাড়ানো আছে। রাখতে পারছি না, ছাইও নেই ওখানে, রাখো বস্তার উপরে। ছাই ছাড়া আজকের মাছ কেটে ফেলবো। দেখো চুপচাপ থাকলে কোনো অসুবিধা হয় না। আজকের খাসির মাংস ফেল, বিশাল বড় সাইজের শোল, পুরো পাকা শোল। এবছর প্রথমেই খাওয়া হচ্ছে আমাদের। আসলে বড় মাছ নিয়ে এলে খাওয়ার লোভ হয় না, আর মাছ বাসি করে খেতে ইচ্ছাও করে না, তাই না? মাছের অনেক দাম, তো কিনে খাওয়া যায় না, তাই না?
বলে। এই মাছটার দাম কত পড়েছে? 320 টাকা। অনেকটাই দাম বেশি। পুরো মাঠের মাছ, কিন্তু এটা একদম মাঠ পুকুরের মাছ। গায়ে রক্ত দেখো। সুন্দর করে আঁশটা ছাড়িয়ে নাও, আঁশ যেন একটুও না থাকে, তারপরে পিস করবে। মাছ ছাড়ানোটাই হচ্ছে বড় কাজ, পিসতে এক্ষুনি হয়ে যাবে। আমার বাবা আজকে অনেক বড় বড় সাইজের মাছ এনেছিল। আজকে আবার আমাদের একটা নেমন্তন্ন আছে, কালী পুজো, জোড়া কালী। তো মাছগুলো একজন সবই পাইকারি নিয়ে নিয়েছে, এসে বলল যে 120 টাকা করে সবগুলো মেপে দাও। তো আমি দিয়ে দিলাম, পাশেরই দোকানদার। মাছগুলো 150 টাকা বিক্রির মাছ ছিল, তো ও বটি দিয়ে কাটে, আর ওরা দুজনে ব্যবসাটা করে, ওর জন্য ওদেরকে দিয়ে দিলাম, যাক ওদেরও 2 পয়সা হবে। প্রচন্ড রোদ্দুর, তো বসাও যাচ্ছে না এমনিতে বেশিক্ষণ। 41 কিলো মাছ নিয়ে এসেছিলাম, তো সব মাছটাই মানে একজনই নিয়ে নিয়েছে, পাশের দোকানদার। সে মাছ পায়নি তো? না, ও আজকে মাছ পায়নি। যাক, 2 পয়সা হোক, সবাই খাক করে। আমি বললাম দাদা 10টার ভিতরে শেষ হয়ে যাবে মাছ, বিগ ভালো সাইজের quality-র মাছ। মাছ হ্যাঁ, ছিল। বিগ সাইজের মাছ, 2 কিলো ওজনের সিলভার আর বড় বড় লাইলেন টিকা, এক একটা 400, 300, 500 এরকম ধরনের লাইলেন টিকা, একদম লাফাচ্ছে মাছ। কাটাই থেকে যে ব্যবসায়ী মানে কিনেছে ওর কাছ থেকে মাছটা, ওরা কিন্তু ওই একই দামে পাইকারি কিনে আনে। আর তার থেকেও বেশি দামে কিনে নিয়ে আসে। মানে গঙ্গাজোরে অনেক হাই হয় মাছের দাম। আমার কাছে অনেক কমই পেয়েছে। হুম আর সব থেকে সস্তায় আমরাই মাছ ওখানে বিক্রি করি, মুনের বাবা বিক্রি করে। তো ওর লস হবে না আর কি, মাছ বিক্রি করে লাভ হবে। আরামসে লাভ হবে। গাড়ির তেল খরচাও করতে হলো না, মাছটা নিয়ে নিল পুরো বাজার থেকে। আমি এখন যাব ওখানে, টাকা দেয় না পেমেন্ট নিতে যাব। আমি বললাম 10টার ভিতরে শেষ হয়ে যাবে, আমি পরে আসছি, বাজারটা নিয়ে আমি একটু বাড়ি যাই। আমি বললাম বাজারটা আমি বাড়ি দিয়ে আসি, টাটকা বাজার কিনলাম। আর অনিমার অনেক কষ্ট হচ্ছে, সব কাজ এখন সব কিছু করতে হচ্ছে, আমাদের তো বাড়িতে কেউ কোনো কাজ করার নেই। মেয়েদের বিড়ালটা এখনো বসে। মাছগুলো তুলতে খুব কষ্ট। বড় মাছ তো অনিমা কাটতে কাটতে ঘায়েল হয়ে যাচ্ছে দেখছি। মুনমুন, তোমার তো গরমের ছুটি পড়ে গেছে, তো কোথায় যাবে আগে বেড়াতে? বেড়াতে যাওয়ার মনের কোনো সুযোগ নেই। শুক্রবারে গানের ক্লাস, রবিবারে গানের ক্লাস, স্কুলে আবার ওই যে গিটারের ক্লাস প্রত্যেক সপ্তাহে, টিউশনি রেগুলার, আর হাতের কাজও দিয়েছে অনেক, যে বেড়াতে যাবে। আমি তো ইয়েতে যাবো, কোথায়? মিটিং ক্লাস 11:30। স্কুলে? হ্যাঁ। স্কুলে তো বোন হ্যাঁ, সময় নেই যাওয়ার, তাই তো? এই দেখ, সেই ওই পাঁচিলের এখানে এখানে চলে এসেছে। মাছে গন্ধ পেয়ে গেছে। শোল মাছ এরকম জ্যান্ত শোল মাছ, এর আস্বাদ আলাদা, এরকম বড় সাইজের মাছ। বুঝেছো? কটা মাঝে থাকে। এটা ঠোকনা দেওয়ার পরে মাথাটা চলা করতে হবে, কত বড় মাথাটা দেয়। মাথাটা রেখে দিতে বললে? হ্যাঁ, ওটা উচ্ছে দিয়ে খাওয়া হবে শুক্তো করে, রাউন্ড পিস করো। শোল মাছটা কে এনেছিল? বউটা না দাদু? না না, ও একজন মাটির ব্যবসা করে, মাঠে ওনার অনেক পুকুর আছে। মাছটা প্রচুর শক্ত, কাঁটাটা। পোক্ত শোল না,
দেখতে ভালোই লাগে। তো মোটি তাও কাটছে না। প্রচন্ড ধার কিন্তু এই বটিতে। ও কাটে না মাছটা। পোক্ত মাছ তো কাটতে একটু কষ্ট হচ্ছে। রসগোল্লার মতো পিস হচ্ছে, দেখতে দেখো। পাকা শোল না এটা? একদম পাক্কা শোল। ওহ, এই মাছ খেলে পুরো মন ভরে যাবে। কি দিয়ে খাবে বললে লাস্ট পর্যন্ত? ঝিঙে আলু দিয়ে ঝোল করো। আর চিতি কাঁকড়া নিয়ে এসছি, চিতি কাঁকড়াটা লাল শাক দিয়ে একটু ভাজা করো। আরে বাবা, কি কাঁকড়া! চিতি কাঁকড়া। এত ছোট ছোট! হ্যাঁ, এইটাই অনেক দাম গো। কাটবো কিভাবে? ছোট ছোট কাঁকড়া কেটে নিতে হবে, খেতে অপূর্ব স্বাদ। সব কাঁকড়া কাটতে পারবো না, অর্ধেকটা ওই কেটে- শাক ভাজার মতন যতটা করলে হয় ততটা কেটে নাও। কারণ অনেকক্ষণ ধরে বসে থাকলে হ্যাঁ হ্যাঁ, কষ্ট হয়ে যাবে। মাছ কাঁকড়া কেটে স্নান ধান সেরে পূজা দিয়ে আবার বসেছি শাক কাটতে। কেটে রান্নাটা চাপিয়ে দেবো। মুনের বাবা আছে, সকালবেলা খাইনি, রান্না করেছি, ভাতও পাঠিয়েছিলাম, কিন্তু সেই ভাত ফেরত এনেছে, খাইনি। বললো রান্না করো, একেবারে খাবো, সকালে আর কিছু খাবো না। না, আমি আবারও গেলাম বাজারে টাকাটা নিয়ে আসতে। মাছটা দিয়ে পর তো আর টাকা চাওয়া যায় না। আমি বললাম তুমি বিক্রি করতে লাগো, আমি পরে আসছি। সব টাকা দিয়ে দিয়েছে। হ্যাঁ, লাল শাক ঠিক এগুলো নয় বলো, ডেমন শাক বলে তাই। সব রকম মিশল আছে। এই শাকগুলো খেতে ভালো লাগে। হ্যাঁ, ঝিরিঝিরি করে কোচো, দেখবে হেভি লাগবে খেতে। কাঁকড়া দিয়ে করলে না খুব সুন্দর লাগবে। গোড়াগুলো বাদ দিয়ে দিচ্ছি, শক্ত করা। শাকগুলো এমনিতে নুন বাটি দাও, আমি দই দিচ্ছি। পচিয়ে আছে, বেশি মিহি করতে লাগবে না। ঠান্ডা দই নিয়ে এসেছি বাজার থেকে, মুনমুনকে এখন বাটিতে করে দেবো। মুনমুন খেয়ে আবার স্কুলে গান শিখতে যাবে, তাই তো মুনমুন? গিটার। গিটার কতটা দেবো বলবে? ঠিক আছে। আর একটু খাও। আবার একটু দুপুরে খেয়েও না, এখন একটু খেয়ে যাও। হুম, গরম তো দিচ্ছে অত্যাধিক। মিষ্টি অনেক। দারুণ দইটা, আমি এসে আগেই খেয়েছি। আমি তো সকাল থেকে কিছু খাইনি, ফেস্টিভ্যালে গিয়ে আগে দই আনতো, সেরকম টেস্ট নয়। তার থেকেও অনেক ভালো। 20 টাকা বেশি নিয়েছে। হ্যাঁ, সেটা তার থেকে হচ্ছে মনে হয় গরমে বাড়ি দই পেতে খাওয়া ভালো। আগে যেগুলো আনছে এগুলো হালকা টক টক থাকতো, আর এই দুইটা খুব মিষ্টি। পুরো মিষ্টি, একদম ঠিক বলেছো মুনমুন। বাড়িতে দই আগে পাতা হতো, এখন আর দুধ কেনা হয় না। গরুর দুধের দইটা পেতে বাড়ি খেলে সব থেকে বেশি ভালো লাগে। আর অল্প টাকায় অনেকটা দইও হয়। 30 টাকা দুধ কিনলে মুনমুন দারুণ মিষ্টি না? হুম। মুনমুন স্কুলে চলে যাচ্ছে। মুনমুন সাবধানে যাবে। মন আনদেশে যাচ্ছে, এখন ছুটিতে আছে তো। ছুটিতে আছে বলে আনড্রেস। না, মিস বলেছে যে গরমে ছুটি পড়ে গেছে, যেহেতু তার জন্য স্কুলের ড্রেস পরে আর যেতে হবে। ও আচ্ছা, তাহলে যাও, সাবধানে যেও। দেখে গাড়ি চালাবে, বাম্পার। বড় শোল মাছ দেখে কি যে খাওয়া হবে
সিদ্ধান্ত নিতে নিতে শুধু পাল্টে যাচ্ছে, ঝিঙে বাদ দিয়ে এখন বলছে কুমড়ো দিয়ে রান্না করো। আর কুমড়োটা অনেকদিন খাওয়া হয় না, তাই না? পাকা কুমড়ো একদম একদম একটুখানি। কত নিয়েছে কুমড়ো? 250 নিয়ে এসেছি, খাওয়ারও তো লোক কম আমাদের, ওর সঙ্গে তো আলুও পড়বে। ঠিক আছে, এক পিস করে খেলেই হবে, বেশি দিলে তো নষ্ট হয়। দুই ধারে দুটো কড়াই বসিয়ে দিয়েছে, আর এদিকে দেখছি মাছ ভাজতে চাপিয়েও দিয়েছে। তো বিগ সাইজের মাছ, আর দারুণ সেন্ট বেরোচ্ছে এই শোল মাছ। এত পাকা শোল এবছর খাওয়া হয়নি। শোল মাছ ভাজাতে কিনতে যাচ্ছে। তো কী দিয়ে খাবো বুঝতে পারছিলাম না। বাজার থেকে ঝিঙে নিয়ে এলাম, কুমড়ো নিয়ে এলাম, লাস্ট অব্দি মানে সিদ্ধান্ত হলো কুমড়ো আলু দিয়ে রান্না করো। সঙ্গে পুঁই শাকের দুটো ডাঁটাও দেওয়া হয়েছে। এদিকে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। মেয়ের বাবা শোল মাছ দিয়ে খাবে বলে সকাল থেকে কিন্তু একদম না খেয়ে, তরকারি হলে তারপর খাবে। শাক ভাজাটা চাপিয়ে দেবো, কড়াই শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। কুমড়ো দিয়ে শোল মাছ বহুত দিন আগে খেয়েছিলাম, তখন মারা এই বাড়িতে ছিল। বাবা তো প্রচুর আনছে এই ধরনের মাছ, বাবা নেই আর এখন খাওয়া হয় না। চোখে পড়লেই কিনে আনে, আর এইসব মাছ সকাল টাইমে ছাড়া পাওয়া যায় না, তাই না? এখানে কাঁকড়া ছাড়িয়ে রেখেছি কিছুটা, দারুণ ঘি হয়েছে কিন্তু কাঁকড়াগুলো। আর রসুন কুচি একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দেবো, হালকা একটু জল দিতে হবে, একটু জল দিয়ে দেবো সামান্য। শাক ভাজার কাঁকড়া মশলা যা যা দিয়েছে আর কি, বেশি ভাজবো না, কাঁচা কাঁচা অবস্থায় শাকটা দিয়ে দেবো, খালি ভালো টেস্ট হবে শাকে। এদিকে কিন্তু তোমার মাছ ভাজাও হয়ে গেছে, এক পিস করে উল্টে দাও। কিন্তু মনের মতন খাওয়া দাওয়া। দারুণ ব্যাপার। দেশি মাছ আমাদের বাড়ি সবাই পছন্দ করে, জানলা মাছ। আচ্ছা, এবার এখানে শাকটা দিয়ে দেবো। মাছটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আর মাছ দেবো, কপি দিয়েছো? 5 পিস। আর দিতে লাগবে না। এই কটা না রাখলে আরেক তরকারি তো হবে। মাথাগুলো ভেজে নেবো, শুক্তো করে ভেজে দেবো। হ্যাঁ, মাথাগুলো তো কত বড়, কতটা হয়েছে। বড় মাছ তো মাথা তো বড়ই হবে, তাই না? অনেকটা মাথা, বড় মাছ আমাদের 1 কিলো ওজনের মাছ, মাথাটা অনেকটা বড়ই হবে। শাকটা একটু ঘাঁটো। যা কিছু রান্না হচ্ছে সব প্রিয় জিনিস আমার। মেয়ের বাবা তাড়াতাড়ি করে শুক্তো তরকারির জন্য এগুলো কেটে দিল, আমি 2 পদে রান্না করছিলাম। পেঁপে, উচ্ছে, বেগুন সব কিছু কেটে রেডি করে দিলাম। শুক্তোটা খুব ভালো হয় খেতে। এই গরমের দিনে প্রতিদিন দুপুরে শুক্তো খেতে খুব ভালো লাগে। আমাদের গাছের ইচ্ছে একটু স্বাদই আলাদা। শাকটা কতটা দেখাচ্ছিল, কিন্তু কমে গিয়ে একদম অল্প হয়ে গেছে। এক বান্ডিল নিয়ে এসছে ওর জন্য, সবাই 2 বান্ডিল 3 বান্ডিল করে নিয়ে যাচ্ছে, পরিবারের লোকজন বেশি।
তাই বলো আমার 1 বান্ডিল তাই বেশি হয়ে যায়, আমার 1 বান্ডিলই দাও। 5 টাকা বান্ডিল হ্যাঁ ঢাকা দিয়ে রাখবো। আগে দানা খাওয়ানো কিনে খেতে হয় না। একটু জায়গা জমি থাকলে তখন আর কিনে খেতে লাগে না। মাছের মাথাগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, তুলে নেবো। ও দারুণ ভাজা হয়েছে। শোল মাছ একটু না ভাজলে ভালো লাগে না। ওই তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, আদা কুচি, এখানে আছে কুমড়ো, পুঁই শাক, আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি একসঙ্গে দিয়ে দেবো। না পুঁই শাকের ডাঁটা আছে। ওই ভালো না, কাঁচা লঙ্কাও দিয়ে দিই এর সঙ্গে। জল দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে দেবো জিরা গুঁড়ো। আর একটু ধনে পাতা তুলবো, মাঝে একটু ধনে পাতা দিলে ভালো লাগবে। সবজিটাকে ভালো করে কষাবে। কুমড়োর তরকারি সামান্য একটু চিনি দিয়ে দেবো। ও দারুণ কষানো হচ্ছে আজকের তরকারি। সবজিটা খুব সুন্দর করে কষিয়ে নিতে আর কষানো জল দিয়ে দেবো। শাক ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। বাটিতে তুলে নাও। আলু আর কুমড়োটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছটা এবার দিয়ে দেবো। শোল মাছ একটু সেদ্ধ হতে দেরি হয়। ঢাকনাটা খুলে দেখে নেব। মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার ধনেপাতা দিয়ে দেবো। গাছে থেকে ধনেপাতা তুলে নিয়ে এলাম কিছুটা। জ্যান্ত মাছে ধনেপাতা দিলে দারুণ স্বাদ আসে খেতে।